আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? পরীক্ষা তো একদমই চলে আসলো ৪৬তম বিসিএস। সামনে ২৬ তারিখে পরীক্ষা। তো সময় তো একদমই কম। এটা যেমন একটা খারাপ লাগার বিষয়, তেমনি এখন একটু সময় আছে, এটা তার থেকে একটু বেশি আনন্দের ব্যাপার। কারণ যখন এইটুকু সময়ও থাকবে না, তখন তো আর কিছু করার থাকবে না। তাই আমি ডেইলি আমার যে ভিডিও সেটা আমি দিতে পারছি না, কারণ আমি যখন যেরকম পড়ি সেরকমই অবশ্য ভিডিও করি, তারপরেও তো আপলোড দিতে কিছু না কিছু এফোর্ট দিতে হয়। তো এজন্য এখন আমি একটু সময়টা নষ্ট করতে চাচ্ছি না। তাই আমি একসাথেই আমার শেষ ১৫ দিনের ডে 10, 11 ও 12 আপলোড করছি। আসলে আব্বু চলে যাওয়ার পরে মনে হচ্ছে বাড়িটা একদমই ফাঁকা, আর খুবই খারাপ লাগছে। এজন্য পড়াটা সেরকমভাবে আগাচ্ছে না। তারপরেও আমি চেষ্টা করছি আমার সময়টাকে আমি কাজে লাগানোর। জানি না কি হবে। আপনাদের সাথে আমি সব কিছুই শেয়ার করব ইনশাল্লাহ। স্বপ্ন ছোট কি বড় সেটা কোনো ম্যাটার করে না। আসলে স্বপ্ন থাকাটাই হচ্ছে মূল বিষয়, আর সেটারই মূল্য অনেক। আর আমাদের সবসময় আত্মনির্ভরশীল হওয়াটাই হলো স্বপ্ন হওয়া উচিত। আর সেটা যে শুধুমাত্র সরকারি চাকরির ক্ষেত্রেই হবে আত্মনির্ভরশীলতা, সেটা কিন্তু নয়। সরকারি চাকরি ছাড়াও অন্যান্য অনেক ক্ষেত্রেই আপনি আত্মনির্ভরশীল হতে পারবেন। আর নিজে ৫,০০০ টাকা যদি ইনকাম করেন মিনিমাম, সেটার যে সুখ বা প্রশান্তি পাবেন সেটা অন্য কোথাও পাবেন না। এটা আপনি নিজে থেকেই বিশ্বাস করতে পারবেন যখন আপনি এটা করে দেখাতে পারবেন। আর শুধু ৫,০০০ দিয়ে তো আর দিন যাবে না, কিন্তু মনে হবে আপনার সেটা। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, আপনি যখন শুরুটা ৫,০০০ দিয়ে করবেন, ৫,০০০ না হয় ৫০০ হতে পারে, তো আপনার সেটা ১০ থেকে ৫০,০০০ বা তার থেকেও বেশি হতে সময় নেবে না। শুধু শুরুটাতেই আসলে যত কষ্ট, যত আপনার পরিশ্রম, শুরুটা একবার যদি হয়ে যায় তাহলে দেখবেন আপনার সব কিছুই এতই শান্তভাবে, এতই স্থিরভাবে চলবে, আপনি আসলেই বুঝতে পারবেন না যে সময়টা কিভাবে যাচ্ছে, বা আপনি কিভাবে এতদূর আসলেন, বা কিভাবে সাফল্যের শিখরে চললেন, আপনি নিজেই বুঝতে পারবেন না। আমরা আসলে ভাগ্যের উপরে বসে থাকি আর মনে করি আমাদের জীবনে কখন না কখন চমৎকার হবে, কোনো না কোনো বিষয়ে আমরা সেটাতে চমকিত হয়ে যাব। কিন্তু কখনোই এরকম হয় না যদি আপনি না নিজে চেষ্টা করেন। এটা তখনই সম্ভব, আপনার জীবনে চমৎকার তখনই হবে যখন আপনি নিজের উপর বিশ্বাস করে নিজেকে দিয়ে সর্বোচ্চ ত্যাগের খাতায় আপনার সাময়িক সুখ, আরাম এগুলো রাখবেন। নিঃশ্বাস নিতে গেলেও তো আমরা নিঃশ্বাস ছাড়ি আগে, সেটা তো সবাই এটা কম বেশি আমরা জানি। তাই শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করতে হবে। আপনি এক্ষেত্রে ২টা অপশনে যেতে পারবেন, হয় লক্ষ্য আপনার পূরণ হবে, আর নয়তো আপনার অভিজ্ঞতা হবে। আপনি যদি মনে করেন যে হাজার হাজার প্রতিযোগী, আমি এর মধ্যে পার্টিসিপেট করতে যাচ্ছি, আমার প্রিপারেশন জিরো, বা আমার প্রিপারেশন এতটাও ভালো নেই, বুয়েট, তারপরে ঢাবি, এছাড়া বড় বড় পাবলিক ইউনিভার্সিটির যারা স্টুডেন্ট আছে তারাও আমার সাথে প্রতিযোগিতায় আছে। তাছাড়া অনেক অনেক ভালো ভালো স্টুডেন্ট আছে যারা আমার সাথে কম্পিটিশন করবে, আমি হয়তোবা তাদের সামনে কিছুই না, এরকম অনেক কিছু যদি ভেবে থাকেন, আপনি যদি ময়দানেই না যান, আপনি কীভাবে বুঝলেন যে আপনি হেরে যাবেন? আপনি আপনার কাছে সবচেয়ে বড় মেধাবী। আপনি হয়তোবা আপনার কোনো কারণে পাবলিকে ভর্তি হতে পারেননি, বা আপনি কোনো কারণে আপনার লাইফে আজ এই অবস্থা বা এই সিচুয়েশনে আপনি আছেন, সেটা তো আপনি একমাত্র ভালো জানেন। আপনার যে শক্তি কোথায় আছে আপনি সেটা ভালো জানেন। আপনি যে শেষ সময়ে টিকে আছেন এটাই তো অনেক বড় বিষয়, আর সেই টিকেটা আছেন কী জন্য সেটাও কিন্তু আপনিই ভালো জানেন। তাই আপনার সেই জোরটাকে কাজে লাগিয়ে, সেই মনের সেই ক্ষুধাকে আপনাকে বাড়িয়ে একটা কিছু করতে হবে। সবাই যখন বলবে যে ও পারবে না, ও পারবে না, ওকে দ্বারা হবে না, আপনি তখন সবাইকে বুড়ো আঙুল দেখিয়ে আপনি করে দেখাবেন। তবেই না সেটাই আপনি আলাদা অন্যরকম সুখ পাবেন। সেটাই হবে আপনার লাইফের মেন সফলতা। আসলে আমরা ভুলে যাই যে আমাদের জীবনে একমাত্র আমাদের প্যারেন্টস আর
পার্টিকুলার কিছু মানুষ আছে আমাদের জীবনে, সবার জীবনেই থাকতে পারে। আমাদের জীবনে সেই পার্টিকুলার মানুষগুলোর ভূমিকা অনেক বেশি থাকে, যারা আমাদের সবসময় ভালো চায়। আর আপনি শুধু তাদের কথাই ভাববেন, কে কি বললো না বললো সেটা নিয়ে আপনি বেশি মাথা ঘামাবেন না। যদি সবার কথায় মাথা ঘামাতে থাকেন তাহলে কিছুই হবে না। আমার যখন বিয়ে হয় বা আমার যখন বাচ্চা হয়, তখন সবাই বিদ্রূপের হাসাহাসি ছিল যে এই মেয়ে হলো কি করবে না করবে, এই মেয়ে পড়াশোনা করানোর কি দরকার। আমার আব্বুকেও অনেকেই বলছিল, যখন আমার বিয়ের পর আমার আব্বু আমাকে বলছিল যে যাই করছো আর লাইফে পড়াশোনাটা কখনো ছাড়া যাবে না, পড়াশোনা তোমাকে করতেই হবে। তখন অনেকেই আমার আব্বুকে বলেছিল এই মেয়েকে পড়াশোনা করায় লাভ কি, এই মেয়েকে তোমাকে চাকরি করে খাওয়াবে, হ্যাঁ তেন অনেক কিছু। তো আমার আব্বু কারোর কথা কান না দিয়ে আমাকে মানুষ করার জন্য অনেক চেষ্টা করেছে। একমাত্র আমি আজ এখানে দাঁড়িয়ে আছি শুধুমাত্র আমার বাবা মায়ের জন্য, কারণ তারা সব সময় আমার উপর আশা রেখেছে। দুনিয়া সবাই যখন আমার বিপক্ষে, তখন তারা আমার পক্ষে ছিল, তারা আমার হাত কখনোই ছাড়েনি। আমি খুবই 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 লাকি তাদের মতো বাবা মা পেয়ে। তাই আমি জানি যে আমার অনেক ভুল হয়ে গেছে, আমার অনেক দেরি হয়ে গিয়েছে, কিন্তু সেই দেরিটাকে আমি দেরি মনে করছি না। কারণ আমার যে সময় চলে গিয়েছে সে সময় নিয়ে ভেবে যদি আমি এখন বসে থাকি তাহলে আমি কিছুই করতে পারবো না। তাই আমার যেটুকু সময় আছে আমি সেইটুকু সময়ই মন প্রাণ দিয়ে কাজে লাগানোর জন্য একদম উঠে পড়ে লাগতে চাই। আর সেটার জন্য অবশ্যই আমি আল্লাহর কাছে অনেক অনেক প্রার্থনা করছি, আল্লাহ যেন আমাকে সুস্থ রাখে, আমার বাচ্চাদের ভালো রাখে, আর আমি যেন সেই চেষ্টাটা করতে পারি। আসলে ভাগ্যের উপরে কিছুই নেই, চেষ্টা করে যাব, বাকিটা ভাগ্য আল্লাহ যদি আমার রিজিকে লিখে রাখেন অবশ্যই আমি পাবো। আসলে সবার জীবনে তো সমস্যা থাকে, হতাশা থাকে, কেউ সেটা ওভারকাম করতে পারে, কেউ পারে না। মেয়েদের বিয়ের পর পড়াশোনা করাটা চ্যালেঞ্জিং খুবই, আর বাচ্চার পরে সেটা অনেক বেশি চ্যালেঞ্জিং হয়ে যায়। লাইফে নতুন নতুন প্রবলেম আসবেই, আর সেটার মধ্যেই স্বস্তি রাখতে হবে, তাহলেই জীবনে কিছু না কিছু করা যাবে। যাই হোক, ভিডিও করাটা আমার প্রফেশন না হলেও এটা আমার একদমই একান্ত ভালো লাগার একটা জিনিস, ভালো লাগার একটা কাজ, তো আমি সেটাই করে যাচ্ছি। আপনাদের সবার সাপোর্ট ছাড়া কখনোই আমার সাবস্ক্রাইবার একটি থেকে যে 3টি সংখ্যায় পরিণত হতো না। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য আমার শুভকামনা। হ্যাপি রিডিং। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।